হ্যালো বন্ধুরা, আজকে হবে রাজহাঁস রেসিপি। অনেকদিন তো ভাবতেছি রাজহাঁস অনেকেই বলতেছে। এই জন্যই আজকে একটা রাজহাঁসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন আমার ভিডিওটি। এই দেখুন রাজহাঁস কাটিং শুরু হয়ে গেছে। আমাদের মামা তিনি হাঁস কাটাকাটিতে খুব উস্তাদ। তিনি সুন্দরভাবে হাঁসের মাংসটি পরিষ্কার করে কাটিং প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আর এই রাজহাঁসটি আমরা জয়পুরহাট নতুন হাট থেকে কিনেছিলাম 1350 টাকা দিয়ে, এবং টোটালি খরচ পড়ছে আর কি 1400 টাকার মতন। তো রাজহাঁসটি জীবিত অবস্থায় ওজন দেওয়া হয়েছিল 3 কেজি 700 গ্রাম ওজন ছিল। এখন কাটার পর কতটুকু টিকছে জানি না, কিন্তু আমরা ওয়েট করেছিলাম যে একটা আইডিয়া নেওয়ার জন্য যে আমাদের কতটুকু হাঁসের মাংস টিকতে পারে। তো সেই হিসেবে মামা ওখানে বলতেছে গোস্তটা অনেক ভালো, হাঁসটা ভালো, এই জন্য তার গোস্তগুলোও ভালো হচ্ছে। দেখুন তিনি সুন্দরভাবে কাটিং করতেছেন। আসলে রাজহাঁস তো একটু মাংস খুব সুন্দর সাইজ, এবং মাংস এরকম আমি আগে রাজহাঁসের মাংস দেখি নাই। আসলে অনেক সুন্দর মাংসগুলো ছিল। আর রাজহাঁসের মাংসের টেস্টটাও অনেক সুন্দর। আপনারা একবার হলেও রান্না করে দেখবেন। আসলে দেশি হাঁস এবং রাজহাঁস অনেকটা পার্থক্য। এই মাংসের কালার অনেকটা খাসির মাংসের মতন। দেখুন তেল এবং মাংস মিক্সড, অনেকটা রেওয়াজি খাসির মতন মাংসের চেহারা। এটা হলো রানের সাইড। এতটাই মাংসের চেহারাটা রং দেখেই লোভ হয়ে লাগবে আপনার। এইদিকে দেখুন আমাদের রান্না আগে শুরু করা হয়েছিল, এই জন্য মশলা আইটেম দেওয়াগুলো দেখাতে পারি নাই। এখানে রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। তো যতটুকু পেরেছি ভিডিও করে আপনাদের শেয়ার করার চেষ্টা করতেছি। তো এখানে মাংস এখন কষানো হচ্ছে, রাজহাঁসের মাংস। তো মাটির চুলায় কাঠের গুঁড়ো দিয়ে রান্না হচ্ছে। তো দেখুন হাঁসের মাংস থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, আর সুন্দর লাগতেছে কালারটা। অনেকটা লাল লাল ঝাল ঝাল হবে। আর হাঁসের মাংস একটু ঝাল না হলে ভালো লাগে না। আর এই মাংসের মধ্যে অনেক ধরনের মশলা দেওয়া হয়েছে, এটা আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইভাবে রাজহাঁসের মাংস লাল লাল ঝাল ঝাল বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেকটা ভালো লাগবে। যারা জীবনেও খাননি, আমিও খেয়েছিলাম না, কিন্তু টেস্ট করা হয়েছে প্রায়, অনেকটাই ভালো লাগতেছে। কিন্তু আমাদের দেশি পাতি হাঁসের থেকে একটু আলাদা স্বাদ রাজহাঁসের মাংস। আর অনেকটা সুন্দর কালার গ্রেভি চলে এসেছে দেখুন। ভালো লাগবে ভাত, রুটি, পরোটা এবং পোলাও দিয়েও এই রাজহাঁসের মাংস খাওয়া যায়। আর চালের আটার রুটি যদি হয় তো আর কথাই নেই, অনেকটা ভালো নরম তুলতুলে হয় চালের আটার রুটি, এবং হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট। তো আপনারা এই শীতের মধ্যে অবশ্যই হাঁসের মাংস টেস্ট করে দেখবেন, অনেকটা ভালো লাগে। শীতের মাঝেই অনেকটা আসলে হাঁসের মাংস খেতে ভালো লাগে, সেটি আপনি যে দিয়েই খান, ভাত, রুটি, পরোটা, অনেকটা ভালো লাগে। আর আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন বেল আইকনটি
পেজে প্রেস করবেন। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চাইলে অল করে রাখবেন। তো আজকের রান্না এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।